আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে তো কুরবানির ঈদ, সবার বাসায় মাংস থাকবে। ভাবলাম যে একটা ইজি রেসিপি দিই। এটা হচ্ছে সাধারণত আমার শ্বশুরবাড়ির এলাকা, সান্তাহার নওগাঁ, ওই এলাকার গরুর মাংস রান্না। আমাদের রান্না থেকে একটু আলাদা। দেখেন, হাতে মাখা গরুর মাংস দিব নওগাঁ এলাকার। দেখেন, এই যে এখানে আমি 3 কেজি গরুর মাংস বড় বড় সাইজ করে কাটা আছে। সাইজ আপনার ইচ্ছা, আপনি যে কোনো সাইজে কাটতে পারেন। কেটে ধুয়ে পায়ে পায়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিব এখন 2 কাপ মোটা মোটা করে করে পেঁয়াজ কাটা। গোল গোল করে পেঁয়াজ কাটলে পেঁয়াজ জলদি গলে। এভাবে মোটা মোটা করে কাটে, এদিকে কাটে, লম্বা দিকে না। দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। নর্মালি ঈদে আমরা আরও বেশি মাংস রান্না করি। ঈদের দিন কিন্তু মাংস বেশি মজা লাগে, অন্য দিন রান্নালে এত মজা হয় না। এই জন্য ঈদের দিন আমাদের বাসায় নর্মালি 10 কেজি 12 কেজি এরকম রান্না করা হয়। কিন্তু আমি 3 কেজি দেখাচ্ছি, এভাবে আপনারা বাড়ায় বাড়ায় মশলা বাড়ায় করবে। এখন দিয়ে দিচ্ছি আমার গুঁড়া মশলা আর বাটা মশলা। এখানে আছে লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচ দেয়, কাঁচা মরিচও দেয় ওনারা, শুকনো মরিচও দেয় না, এগুলো গোটা। শ্বশুরবাড়ির এলাকায় আমি গেছিলাম একবার, দেখে আসছি। আর আমি করবো সরিষার তেলে, যে কোনো তেল দিয়ে করতে পারেন আপনি। রান্নাটা আমি করবো সরিষার তেলে। তেল এভাবে মেপে দেওয়া হয়, তেলটা এভাবে মাপা হয় হাতের মধ্যে। 1 2 3 4, আর দেব না। 4 চৌল ভরে দেয়, এভাবে মাপে মহিলারা। তারা চামচ আইডিয়া করে দেয়, এভাবে দেয়। যেহেতু এখন খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে। এটা কিন্তু আমাদের রংপুরের বগুড়া রান্না না, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় সান্তাহার নওগাঁ ওইদিকে রান্না। আমার শ্বশুরবাড়িতে আমি গিয়েছিলাম, তখন দেখেছি এভাবে ওনারা রান্না করে। পাতিল ভরে ভরে মাংস রান্না করে এভাবে, খুব ভালো করে মাখায় নিতে হবে। এই জন্য এটাকে বলে হাতে মাখা গরুর মাংস। দেখেন, আমি সুন্দর করে মেখে নিয়েছি। ঈদের দিন আপনি যেভাবে নর্মালভাবে নর্মাল মশলা দিয়ে মাংস রান্না করলেও মজা হয়। ঈদের দিনে মাংস আসলে আল্লাহ তাআলাতে বিশেষ রহমত থাকে, সেই রহমতের জন্য মাংসগুলো যে কোনোভাবে রানলেই টেস্ট হয়। কোনো স্পেশাল মশলা না, সিম্পল নর্মাল বেসিক মশলা দিয়ে রান্না, তারপরে খাইতে এত মজা লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত। দেখে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা এখন রেস্টে রাখবো। আর মশলার মাপটা হচ্ছে যার যার যেরকম ঝাল খান, যারা যেভাবে বাসায় খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। ঢেকে রাখি, এটা রেস্টে রাখবো, তারপরে রান্না করব। 2 ঘন্টা 3 ঘন্টা রেস্টে রাখলেই হয়, 1-1.5 ঘন্টা রেস্টে মানে আপনি কমপক্ষে 2 ঘন্টা রেস্টে রাখলেই হবে। ঈদের দিন রেস্টে রাখার দরকার হয় না, ঈদের দিন তখনই চড়াই দিলে মানে হয়ে যায়। কিন্তু নর্মালি আমি একটু রেস্টে রাখবো, তারপরে রান্না করবো। নামাজ পড়তে হবে। আমার ম্যারিনেটেড মাংসটা চুলায় দিয়ে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে নেড়ে দিতে হবে, রান্না হয়ে যাবে কষায় কষায়। এভাবে রান্না করলে মাংস বেশি মজা হয়, কষায় কষায় রান্না করলে। কষিয়ে রান্না করলে বেশি মজা হয় মাংস। শুধু খুব মাঝে মাঝে নেড়ে, ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে কষিয়ে দিতে হবে, কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। পানি এখন না, যদি লাগে পরে 1 কাপ গরম পানি দিতে হবে, যেমন ঝোল চাচ্ছেন ওরকম। কাজ শুধু একটাই, মাঝে মাঝে নেড়ে কষিয়ে নিতে হবে। এটা আরও কষাইতে হবে, কষায় ঝোল শুকিয়ে তুলতে হবে। গরম পানি দিয়ে জাল কমায় রাখতে হবে দমে। 80% সেদ্ধ হয়ে গেছে, 20% বাকি আছে। ওটা হচ্ছে গরম পানিতে দমে রাখলে এটা ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হবে। মাংস অর্ধেক হয়ে গেছে, এখন ঝোল শুকাই ফেলছি কষাইতে কষাইতে। এখন একটু গরম মানে এই পর্যায়েও খাওয়া যাবে, যারা একটু শক্ত খেতে, মানে শক্ত মানে অনেকটাই সেদ্ধ হয়েছে। দেখেন, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে অনেকে খায়, একটু মোলায়েম খাই দিই যে আমরা, এই জন্য আমরা এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এখন জাল কমায় আস্তে আস্তে লো আছে, আধা ঘন্টার মতো দমায় রাখলেই হয়ে যাবে, রান্নাটা শেষ।
আর কিছু লাগবে না, বাগার দিতে হবে না। এভাবে মাংস রান্না করে খাবেন, দেখবেন কত মজা হয়। আর সবাই কেউ আপনার খুঁত ধরতে পারবে না, যে রান্নার এই সমস্যা হয়েছে খুঁত ধরতে পারবে না। এভাবে রান্না করে খাবেন, সবার জন্য রান্না করবেন। আর কোরবানিতে যদি এভাবে রান্না করেন সবাই আপনার প্রশংসা করবে, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রান্নার কোনো খুঁত ধরতে পারবে না। আর একদম লো আছে, এটা ঢেকে রাখবো। দেখেন আমার হাতে মাখা গরু মাংসের ফাইনাল লুক। আমি তো পেঁয়াজ বেরেস্তা করে বেরেস্তা দিয়েছি, আর বেরেস্তা একটু তেলও দিয়েছি সাথে। দেখেন একটু ঝোল ঝোল করেছি, মাংস দিয়ে খাবে, রুটি দিয়ে খাবে, পোলাও দিয়ে। ঝোল ঝোল মাংস সিদ্ধ হয়ে গেছে একদম সব।